ফুটবল কোন পথে যাবে? হামজা চৌধুরী দেশের ফুটবলকে উদ্ধার করতে পারবেন কিনা তার নির্ধারক হতে পারে ভারতের বিপক্ষে কালকের ম্যাচ। প্রতিবেশীর সঙ্গে ব্যবধান ভুলে চোখে চোখ রেখে লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন কোচ আর অধিনায়ক। জয়ের আশাটাও দীপ্ত কণ্ঠে বলেছেন জামাল ভুঁইয়া। ভারত অবশ্য মুখে হামজার ভয়ে ভীত নয়, পুরো দলকেই সতর্ক করেছে। জওহরলাল নেহরু স্টেডিয়ামের সন্ধ্যা 7:30টায় শুরু হবে এই ম্যাচ। শিলং থেকে ফয়জুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মিনহাজ হুসাইন। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার। ম্যাচের আগে সম্প্রীতির কুশল বিনিময় দু দলের ফুটবলার কোচের, তবে নেপথ্যে হাই ভোল্টেজ ম্যাচের উত্তাপ। দেশ বিদেশে প্রায় এক মাসের প্রস্তুতি, হামজা চৌধুরীর মতো বিশ্বমানের ফুটবলারের অন্তর্ভুক্তি আর ফুটবল প্রিয়দের আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। সোমবার প্রথম অনুশীলন ম্যাচ ভেন্যুতে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসব ভুলে হেড কোচ হাভিয়ের কাবরেরা ফুটবলারদের পরিশ্রমের ফল বুঝে নিতে চান। অধিনায়ক জামাল ভুঁইয়া জিততে চান বড় ভাইদের বিপক্ষে। Squad, I think, is the best squad so far. অনেক স্ট্রং আর হামসা তো আসছে, সো এটা definitely is a big boost for us. বাট লক্ষ্য হচ্ছে 3 পয়েন্টস। এটা মানে আমি চাই, সবাই চাই। We know it's gonna be hard, but we will give our best. বাংলাদেশের মতো ভারতের চাওয়াও অভিন্ন, পূর্ণ পয়েন্ট। দু দলের দুই তারকা হামজা চৌধুরী আর সুনীল ছেত্রীকে ঘিরে সবার আগ্রহ, তবে দুই স্প্যানিশ টেকনিশিয়ানের নজর দলগত পারফরমেন্সে। হামজা সুনীলের লড়াইয়ের জন্য সবাই অপেক্ষায়, তবে তাদের বাইরেও দু দলে পার্থক্য গড়ার ফুটবলার আছে। দলগত লড়াই হবে।